আও আকান অবাধ্য সন্তান। দেখেন এখানে আমরা বেশিরভাগ বাবা যারা আছে ওরাও শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, এরাও একজন ভবিষ্যতের বাবা। যদিও এখানে এরা ম্যাচিউর হয় নাই, কিন্তু যারা ম্যাচিউর হয়েছি আমরা বাবা হয়েছি বা হব কাছাকাছি চলে আসছি, বাবা মার যে রকমের সন্তানের প্রতি দায়িত্ব আছে, সন্তানের বাবা মার প্রতিও দায়িত্ব আছে। আমরা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আজকে সন্তান অবাধ্য। পরিষ্কার কথা, কোনো তাবিজ তোমারে কোনো কাজ হবে না। যার ফুক তার ফুকে ভুতাবে ভুতা জিনিস। আমি আমার সন্তানকে দ্বীন শিখাই নাই, আজকে সেইটার রিয়েকশনটা আমি পাইতেছি। আখেরাতে তো পাবই, আখেরাতে তো পাবই। এটা রাইখা দিছে আল্লাহ তাআলা, স্পষ্ট কোরআনে বইলেও দিছে। কিন্তু দুনিয়াতে এই আযাব শুরু হয়ে যায়। দেখেন ভালো করে খেয়াল করেন, সব আযাব মানে পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে রাখছেন। দুইটা শাস্তি দুনিয়াতে আল্লাহ দেখায় দিতেছে, নাইলে দুনিয়া আরো আগে ধ্বংস হয়ে যাবে নৈরাজ্য সৃষ্টি করিয়া। একটা হইল কোন মানুষ যদি কোন মানুষের হক নষ্ট করে, এতিমের হক, ভাইয়ের হক, বোনের হক, জায়গা জমি টাকা পয়সা ধন দৌলতের হক কেউ যদি নষ্ট করে, এটা নষ্ট বলতে কি আত্মসাৎ করে, অন্যের হক মাইরা যে উপরে উঠবে বা আত্মসাৎ করবে, এইটা রেজাল্ট আখিরাতে তো আছেই, দুনিয়াতেও দেখাইবে, না দেখাইলে তো শেষ করিয়া ফেলাইবে। আরেকটা হইল বাবা মার অবাধ্য সন্তান। এইটা দুনিয়াতে বাবা মাও ভোগ করবে, সন্তানরাও ভোগ করবে। কারণ বাবা মা যদি সুশিক্ষায় শিক্ষিত করত, দ্বীনের লাইনে চালাইত, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে তো কোরআন হাদিসে নিষেধ করে নেই। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ডক্টরেট হন, আল্লাহ রাসূলকে সাথে নিয়ে হন, সমস্যা কোথায়? হাজারো ডাক্তার আছে আমার মতো, আমার চেয়ে বড় হুজুরের মতো দেখা যায়। হাজারো বুয়েটের ছাত্র আছে আমার মতো বড় হুজুরের মতো দেখা যায়। তাদের প্রতি মানুষের আরো আস্থা ভাজন তারা বেশি হয়। এই লোকটার মধ্যে দুনিয়ার শিক্ষার সাথে সাথে দ্বীনও আছে, এই লোকটা আমাকে ঠগাবে না, একটা আত্মবিশ্বাস মানুষকে দেবে। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই হন না কেন, আগে তো আমাদের ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ কে করবে? ভালো মানুষের ক্যাটালগ তো আল্লাহ তাআলা দিয়েই দিয়েছেন কোরআন এবং হাদিস। ভালো মানুষ হইতে হলে কোরআন হাদিস ছাড়া দ্বিতীয় কোনো ফর্মুলা নাই। মানব রচিত কোনো আইন, বিধান, বই, নীতিমালা মানুষকে শান্তি দিতে পারে নাই, এখনো নাই, ভবিষ্যতেও দিতে পারবে না। শাশ্বত যেই চিরন্তন কোরআন হাদিসের বিধান, এটা কিয়ামত পর্যন্ত সকল মানুষকে শান্তি দিবে। এখন বাবা মা মানে দ্বীনি শিক্ষা শিক্ষিত করে নাই, এই জন্য দুনিয়া তো ভুগতেছে। নেশাখোর হইয়া এখন বাবার উপরে চড়াও হইতেছে, মায়ের উপরে চড়াও হইতেছে, ভাই বোনের উপরে চড়াও হইতেছে, ভাঙচুর করতেছে। আফসোস এখন করেন কেন? যখন এটা কাদামাটি ছিল তখন মন মতো বানান নাই কেন? এখন তো এটা শক্ত হয়ে গেছে, ওর দোষ দিয়ে করবে। এইটার কারণে আমরা যা সাফার করবো, উল্টা দিকে এরা যে কাজটা করতেছে, এইটার জন্য তারাও দুনিয়াতেও সাফার করবে, আখিরাতেও সাফার করবে। এই সমস্ত অবাধ্য সন্তানগুলি তওবা খাস দিলে তওবা না করা পর্যন্ত। এখন কথা আছে, আপনি বাবা মার সাথে অন্যায় আচরণ করছেন, মনে কষ্ট দিচ্ছেন, আল্লাহর কাছে যে ক্ষমা, সাধারণ ক্ষমার রাত্রে যায় নামাজ ভিজিয়ে ফেলাইছেন, কিচ্ছু হবে না। অপরাধ যেখানে তওবা সেখানে। কথা বুঝাইতে পারছি? অপরাধ যেখানে তওবা সেখানে। আপনি বাবা মায়ের সাথে অপরাধ করছেন, অন্য একটা মানুষের সাথে হক নষ্ট করছেন, আপনি আল্লাহর কাছে কাঁদবেন? নো, আগে তার কাছ থেকে মাফ নেন, তার দিল সন্তুষ্ট করে আসেন, তারপরে সে যদি মাফ করে দেয় তারপরে যে আল্লাহর কাছে হাত উঠান।
কথা বুঝে আসছে? আল্লাহু আকবার। এই ব্যাপার নিয়ে বাবা মার কর্তব্য নিয়ে অবাধ্য সন্তানের, শুধু দেখেন বুখারী শরীফে একটা ঘটনা বলি। বুখারী শরীফে একটা হাদিস আসছে, জুরাইজ রহমতুল্লাহ আলাইহি রাসূলের আগের জমানায়, উনি তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত একজন সুফি ছিলেন, সাধক ছিলেন। উনি বাড়ি থেকে বের হইয়া জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি করছেন, যে বাড়ির ঘর সংসারের ঝামেলায় ইবাদত বন্দেগী করতে কষ্ট, আমি নিরিবিলি একদম জঙ্গলের মধ্যে, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আপনাকে কষ্ট হইতেছে, নিরিবিলি ঝইঝামেলা নাই, আমি ইবাদত বন্দেগী করব। তো উনি ইবাদত বন্দেগী করতেছে, খুব করতেছে। একদিন ওনার মা যাইয়া ডাকতেছে বাইরে থেকে, হে জুরাইজ, হে জুরাইজ। উনি নামাজের মধ্যে, উনি মনে মনে নামাজের মধ্যে ভাবলেন, আল্লাহ, আমার নামাজ আর আমার মা, কোনটা রাখি কোনটা ছাড়ি। এই চিন্তা ফিকির করিয়া উনি আর মায়ের কথার জবাব দিলেন না। উনি নামাজ কমপ্লিট করলেন। মা দীর্ঘক্ষণ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, কিছু সময় অপেক্ষা করে চলে গেছে। পরের দিন আসছে, একই দিন, ওই দিন একই হালত। মা ডাকলেন, জুরাইজ, জুরাইজ। আজকেও সে নামাজের মধ্যে, আজকেও চিন্তা করতেছে, আমার নামাজ আর আমার মা, কোনটা ধরে কোনটা ছাড়ি। উনি মায়ের ডাকে সাড়া দিলেন না, মা চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, দ্বিতীয় দিনে একই অবস্থা। উনি চিন্তা করলেন, আমার নামাজ আর আমার মা, কোনটা ধরি কোনটা ছাড়ি। উনি আজকেও কি করলেন না, মায়ের ডাকে সাড়া দিলেন না। মা মনে কষ্ট পেয়ে বলে ফেলাইছেন, জবান থেকে বের হয়ে গেছে, তোর মায়ের ডাককে, মায়ের চেহারা যদি না দেখতে চাস, আল্লাহ যেন একটা বেশ্যা মহিলার চেহারা দেয়, তখন দুনিয়া থেকে তোকে নাই। জায়গা মতো, পয়েন্ট মতো, সময় মতো পড়ে গেছে। এই যে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ইবাদত বন্দেগী করার জন্য আলাদা ব্যবস্থা নিলেন নির্জনে, এইটা আবার তৎকালীন সময় সমসাময়িক তার কিছু লোক আছে না, সমাজের মধ্যে ভালো রাখতে পারে না, ও দরবেশ হয়ে গেছে, আর দরবেশ নিতে সুরার লাগে। কিভাবে সুরাইবে? একটা খারাপ মহিলাকে টাকা পয়সা দিয়ে ফিট করছে, তুমি গভীর রাত্রে তার কাছে যাইবে, তোমার যতটুকু রূপ সজ্জা আছে, রূপ যৌবন, অতটুকু ওপেন করে তাকে আকর্ষণ করবে, দেখি কোথায় যায় জুরাইজ, দরবেশি জুরাইজ। তো এইটা তো দরবেশ ইলেম না থাকলেও, আলেম না হইলেও, দরবেশ হইলেও তো বোঝে যে এটা খারাপ কাজ, এটা বোঝে না সাধারণ মানুষ। তো সে দূর দূর করে তাকে তাড়াই দিচ্ছে। এক মহিলা কইছিল, মহিলা তো টাকা খাইছে। ওই সময় ওই গরু ছাগল তো বেশি ছিল, গরুর ঘর ছিল না, ছিল রাখালের ঘর। এখন গরু ছাগল কম, গরু ছাগলের ঘর। ওই সময় রাখাল টম পাইতে থাকতো, গরুর মহিষ যা থাকতো তার সামনে থাকতো, পাহারা দিত। সেই রাখাল একলা নির্জনে তার গরু ছাগল পাহারা দিচ্ছে। এখন এই মহিলা এত রাত্রে কোথায় যাবে? ফিরে তো যাইতে পারবে না, টাকা খাইয়ে গেছে, বাইরে এসে ওইখানে গেছে। রাখালের মধ্যে কোনো দিনদারি নেই, সে যা হওয়ার হয়ে গেছে। পরের দিন আবার আসছে, আবার পাঠাইছে। আজকেও এরকম করে তারাই গেছে, আজকেও সে রাখালের কাছে গেছে, যা হওয়ার তাই হয়েছে। এরকম পরপর কয়েকদিন হয়েছে। এখন দেখে যে মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে। এখন তারা অপেক্ষা করতেছে, এ বাচ্চা হোক, তারপরে জুরাইজকে ধরা হবে। যখন বাচ্চা হয়েছে, শব্দ হুড়মুড় করে চলে গেছে জুরাইজের কাছে, মহিলাকে নিয়ে গেছে। দরবেশি করো, কত রকমের কথা আছে না। এই মহিলার বাচ্চারে, এই বাচ্চার বাবাকে বল, তাকে ওই ঝুপড়ি মুপড়ি ভাইয়া, মহিলা তার বলে নাই যে আমি কাম আরেকজনের সাথে ঘটাইছি, তার টাকা খাইছি। ওর ঝুপড়ি মুপড়ি ভাইয়ার টাইম না হেসরে মারতে মারতে বের করছে। অথবা কি ঘটনা, বুখারীর হাদিস,
আশ্চর্য হয়ে গেছে, ভাই কি কি হয়েছে, তোমাদের কি হয়েছে আমার সাথে এরকম করো? বলে এখন দরবেশ করবো? বলে আমাকে বলো কি হয়েছে। তখন বলে যে এই মহিলার এই যে বাচ্চা হয়েছে, এই বাচ্চার বাবাকে। তখন বললো যে ঠিক আছে, আমার আর বুঝতে বাকি নাই, আমি বুঝতে পারছি। উনি কি করলেন, 3টা শিশু, কথা 4টার কথা আছে, বাচ্চা অবস্থায় সদ্য প্রসূত বাচ্চা মায়ের পেট থেকে বের হয়েছে, এই বাচ্চা কথা বলছে। কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে 4জনের নাম আসছে, তার মধ্যে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওই বাচ্চার কথাও আসছে। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওই বাচ্চার নাভি পাচায় গুঁতা দিছে, শাহাদাত আঙ্গুল দিয়ে বলো তোমার বাবাকে। আল্লাহ, এছাড়া তো তার কোনো প্রমাণ নেই, সাক্ষী নেই। সাথে সাথে বাচ্চার জবান খুলে গেছে যে আমার বাবা হইল অমুক রাখা। আর এখন এরা হাতে পায়ে ধরতেছে, মাপ চাইতেছে এবং বলতেছে তোমার এই ছুপড়ি পাতার থাকবে না, আমরা স্বর্ণ দিয়া করে দিব। বলে কিচ্ছু লাগবে না, তোমাদের পাওয়া তোমরা পাইছো, আমার পাওয়া আমি পাইছি। আমি কেন এরকম হয়েছি, এই সব পরিস্থিতির শিকার হয়েছি, এটা আমি বুঝতে পারাইছি। ওই যে মা বলছিল, হাজারো ঘটনা আছে ভাই। এই জন্য মা বাবা যতদিন আছে, জান্নাত তো আপনার ঘরে, জান্নাত কি আখিরাতে নাকি মিয়া? জান্নাত যাদের বাবা মা আছে, জান্নাত আপনার আমার ঘরে। এই যে রোজা আসতেছে না, ওই আমিন আমিন হাদিস আসবে না, ওদের মধ্যে একটা আছে না যে জিবরাইল আলাইহিস সালাম বলছে যারা পিতা মাতা 2জন একজনকে পাইল, পাইয়া তাদেরকে সন্তুষ্টি অর্জন করিয়া যারা জান্নাত কামাই করতে না পারলো তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আমিন। ফেরেশতাদের সরদারে ডিক্লার, মানব কুলের সরদারে ডিক্লার, একসাথে হয়ে গেছে, বাঁচার কোনো উপায় নেই। একমাত্র বাবা মা যদি শরীয়তের খেলাফ কোনো আদেশ করেন, সেটা ডিনাই করতে হবে, তাও আদবের সাথে, বেয়াদবির সাথে। আবার বাবা মার কর্তব্য আগেই বলে গেছি, যদি দিনই শিক্ষায় শিক্ষা না দেন, এটা সাফার কিন্তু করতেই হবে, ওদের দোষ দিয়েও লাভ নাই। একটা মাদ্রাসার ছাত্র কয়টা বাবার মাথায় বাড়ি দিছে, বাবার সাথে বেয়াদবি করছে, দেখান তো। এই জন্য বাবা মার প্রতি, এখন মনে করেন অনেকের বাবা মা নাই, আছে না এরকম? এখন তাদের সন্তুষ্টি কিভাবে অর্জন করবে? বাবা মার বন্ধু যারা ছিল, মায়ের বান্ধবী যারা আছে, মা যাদের সাথে চলাফেরা করতো, তারাও তো 2-4 দিন বেঁচে থাকতে, বা মা কোন ফ্যামিলিটাকে, কোন বাচ্চাগুলিকে ভালোবাসতো, তাদেরকে ভালোবাসতো, তাদেরকে আপনি ভালোবাসেন, কবর থেকে বাপ মার দোয়া পাবেন। কথা বুঝে আসছে? বাপ মার জন্য তওবা করেন, তাদের জন্য ক্ষমা চান। জান্নাতে যখন মানুষগুলি যাবে, তখন দেখবে যে এই ইবাদত তো আমি করি নাই, এত নাচ নেওয়া কেন আসলো? আল্লাহ বলবেন যে তোমার আত্মীয় স্বজন, আপনজন, ছেলে সন্তান তোমার অপরাধের জন্য তোমার পক্ষ হয়ে আমার কাছে তওবা করছে, এই জন্য আমি তোমাদেরকে মাফ করে এই রাস্তায় কথা বুঝে আসছি।